জানো গো, এই বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার বদনের দিকে চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু বলবে। জানো প্রভু, এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে যে আমি অবাক হয়ে যাচ্ছি গো। অবাক হয়ে গেছো? যার জন্যই আমি তোমার কাছে কিছু জানতে চাই। বলো, এমন কি তুমি জানতে চাও? ও গো কোন কারিগর বানাইল গো নাথ, কি গো? এই লোহ বাসন ঘর গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? আর বলো বলো ও গো নাথ, বলো নায়া মারে গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। দেখো দেখো, আমার বিশ্বকর্মা ও গোপিয়ে বানিয়েছে বাসর গো দেহুলা। দেখো দেখো, দেখিতে সুন্দর। কেউ রুমে আসবে, বাড়ির যে কেউ। আর পুরে পদিকে দেখি প্রাণ না কি দেখতে পাচ্ছ? কিসের কনক প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। আবার পূর্ব দিকে আছে বিয়ে গো, কি সূর্যের কি রণ গো দেহুলা। দেখো দেখো, দেখো গো চাইয়া। ওগো চারিদিকে দেখি প্রাণ না কিসের কনক প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। ও গো চারিদিকে আছে বিয়ে গো, যত দেব গণ গো দেহুলা। আচ্ছা দেখো দেখো, দেখো গো চাইয়া। কিন্তু জানো প্রভু, বলো, যেই বাসরঘর নির্মাণ করেছিল আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম, আচ্ছা। আমি কি উপহার দিতাম জানো? কি দিতে গো? ও গো তারে যদি কাছে পেতাম দিতাম স্মৃতি পাতি গো তাই নাকি? প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। কিন্তু জানো, বলো, তাদেরকে তো আমরা কাছে পাবো না। ঠিকই বলছো। তারা হচ্ছে দেবতা। দেবতা? দেবতা হয়ে মানবরা দেবতাদেরকে সম্মুখে পায় না। তাই নাকি? কি করতে হয় জানো? কি গো? ও গো চলো চলো, ও গো বিয়ে গো জানাবো নাম গো বেহুলা।
জানো বেহুলা, বলো। একটি কথা আমার মনে পড়ে গেল। যখন পিতা আমাদেরকে রেখে যায় বাসর ঘরে, বলেছে সারাটি রাত্রি আমাদেরকে জেগে থাকতে হবে। কিন্তু সারাটি রাত্রি কেমন করে জেগে থাকবো গো? কি করে যে জেগে থাকবো আমিও বুঝতে পারছি না। তোমার কাছে কোনো উপায় নেই? না গো। কিন্তু আমার কাছে একটা উপায় আছে। কি আমি বলো তাহলে? আমি বৌদিদের মুখে শুনেছিলাম বাসর ঘরে নাকি পাশা খেলতে হয়। তুমি আমি যদি দুইজন মিলে পাশা খেলি, পাশা খেলতে খেলতে নিশ্চয় প্রভাত হয়ে যাবে। আমি যে পাশা খেলা জানি না, আমি যদি শিখিয়ে দিই, তুমি যদি শিখিয়ে দাও তাহলে নিশ্চয়ই খেলবো। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। না খেলিব না, খেলবো পাশা। কেন? এই না বাসর ঘরে। ওগো তুমি যদি হারো খেলায়, কি দিবে আমারে প্রাণ না, বলো নাই আমার। ও, আমি যদি হেরে যাই তোমাকে কি দেব? হ্যাঁ, মেয়েরা তো অলংকার পছন্দ করে, তোমাকে আমি অনেকগুলো অলংকার দেব। আচ্ছা। আর তুমি যদি হেরে যাও, আমি যদি হেরে যাই, কি দেবে? তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। তাহলে প্রথম দান আমি চালাই, চালাও দেখি। তুমি কি নেবে? আমি চিট নেব। প্রথম দান চালাই পাশা, পিতা মাতার নামে। ও গো মনের রিসে পাশা, খেলবো দুইজনে, বিয়ে গো এই না বাসর ঘরে। জয় শুভ শম্ভু, জয় শুভ শম্ভু। দেখো নাও, এবার তুমি চালাও। আমি হেরে গেলাম, হ্যাঁ, জানি না তো। নাও, আমার এবার চিট রইল। তাই নাকি? আমি পালি চালাই পাশা, ধর্ম কর্মে নামে। আচ্ছা, মনে রয়া নন্দী পাশা, খেলিব বাসর ঘর, জানো না খেলিব গো। জয় মা মনসা। জয় শিব শম্ভু। বেহুলা, তুমি কিন্তু পাশা খেলা হেরে গেছো। তাই এ কি, কি? সে কি আশ্চর্য তো! কেন? এতক্ষণ ধরে তুমি হেসে হেসে কথা বলছিলে আমার সঙ্গে, এখন যেন মুখটা একদম। দেখো একটা কথা বলছি তোমায়, বলো। তোমার সঙ্গে খেলছিলাম আমি, হ্যাঁ, খেলাতে হেরে গেছি, মন তো একটু ও, খারাপ লাগছে। খেলায় হেরে গেছো বলে তোমার মন খারাপ? দুঃখ হচ্ছে। কিন্তু শোনো বেহুলা, দুঃখ করো না। বলো। তুমি আমাকে কথা দিয়েছিলে পাশা খেলায় হেরে গেলে তোমার কাছ থেকে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বলেছি। তাই তোমার কাছে কি নেবো, কি নেবো, কি নেবো? বেহুলা, আমি পেয়েছি, তোমার কাছে নেওয়ার জিনিস আমি পেয়েছি। কি গো? এসো বেহুলা, এসো। আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জার রাত্রি। এই ফুলসজ্জার রাত্রিতেই অমন করে তুমি দূরে থেকো না, একটিবার কাছে এসে আমাকে জড়িয়ে ধরো। এই বাসর ঘরে তুমি আমাকে একটিবার বিমালিঙ্গন দাও।
না প্রভু, এই বাসর করে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না গো। বেহুলা, কি বলছো তুমি? তুমি ভুলে যেও না, তোমার আমি স্বামী, তুমি আমার স্ত্রী। স্ত্রীদের কর্তব্য স্বামীর আদেশকে পালন করা। তাই এসো, যদি স্বইচ্ছায় ধরা না দাও কি করবো জানো? কি? এই মুহূর্তে আমি জোর করে ও কথা রাখো না, রাখো না পিয়া। ওই না রাখো হেব চনই আমার পিয়ে তুমি সাহের চিয়ারি। ওই না হানিল কাম জ্বালা সহিতে না পারি। এসো, কি বলছো? তুমি ধরা দেবে না, না, আমি জানি। চিৎকার করছো তো, এই বাসর ঘরে চিৎকার করতে গেলেও তোমাকে বাঁচাবার জন্য কেউ আসবে না। এই বাসর ঘরে রয়েছে তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। এসো, এই মুহূর্তে তুমি ধর। আমায় ছুঁয়ো না, ও না না গো। বেহুলা, বেহুলা। তোমার হস্ত অঙ্গ ভারী, তাই নাকি? ও গো নাথ সহিতে নাই আমি পারি। ও গো আমি নারী অভাগিনী সোয়াসের। না, 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 না। আমার হস্ত অঙ্গ ভারী, আমি সহিতে না পারি। আমি নারী অভাগিনী সোয়াসেরও জানি। তাই নাকি? কিন্তু জানো বেহুলা, জানো ওই না সে যে উত্তম তুমি ও গোপিয়ে তরুণীর সাজে। এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। আমাকে ছাড়া তুমি চলতে পারবে না। আমি জানি গো, তোমায় ছাড়া আমি চলতে পারবো না। কিন্তু তোমায় যেটা আমি বোঝাতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো না। কি তুমি বোঝাতে? ও যেমন কাঁচা ডালিম ফেলে না থো, আচ্ছা, ও না থো মুখে লাগে গো। আর পাকা ডালিম ফেলে না তো মুখ ভরা গো না। কাঁচা শশা খেতে পিয়ে ও পিয়ে আমায় লাগে ভালো। ওই না পাকা শশা খেতে পিয়ে নাহি লাগে ভালো। কিন্তু জানো বেহুলা, তুমি যেমনি ভাবে বললে কাঁচা ডালিম খেলে পরে মুখে লাগে রস, আর পাকা ডালিম খেলে পরে মুখ ভরা রস। ঠিক তাই। হয় না? কিন্তু জানো প্রভু, কিন্তু তুমি যে আমায় যুক্তি দিয়েছো সেই যুক্তি আমি মানছি। কিন্তু এই বাসর ঘরে তোমায় কেন আলিঙ্গন দিতে পারি? কেন? ও গো যে বানারি বাসর ঘরে, ও গো নাথ যাই গো আলিঙ্গন। ও গো শাস্ত্রে প্রমাণ আছে বিধবা লক্ষ্মণ। সেই বানারি বাসর ঘরে দেয় গো আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ আছে বিধবা লক্ষ্মণ। সত্যি গো, তুমি শাস্ত্রের কথা বলে তুমি আমার দুই চোখ খুলে দিয়েছো। তোমাকে আমি পরীক্ষা করলাম, সারাটি নিশি আমাকে নিয়ে জেগে থাকবে। সারাটি নিশি কেন, আমরা সারাটি জীবন একসঙ্গে থাকবো পারবো কি না, সেই জন্য আমি তোমাকে পরীক্ষা করলাম। তাই নাকি? কিন্তু জানো বেহুলা, বলো, আমি বড্ড ক্ষুধার্ত গো, আমার জন্য কিছু রন্ধন করো না। তোমার জন্য আমি কি রন্ধন করে নিয়ে আসবো গো? কেন? হ্যাঁ, আমি তো এই বাসর ঘরে কিছু খুঁজে পাচ্ছি না। 3টা পরোটা, আনলিমিটেড তরকারি, সঙ্গে একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা আর একটা আপেলের মতো পেঁয়াজ। আমি তোমাকে দেখিয়ে দেব। ও রন্ধন কর গো বেহুলা, ওই আমার খিদের
বাসর ঘরে ও প্রাণনা চাল কোথায় গো মা? ওই না কুলাই রয়েছে আতপ চাল করো হেরা মনোরম। চাল যদি পেলাম না তো পাত্র কোথায় পাই? ওই না নারকেলের মালাই দিয়ে পাত্র তৈরি করো ও না তো গো, পাত্র যদি পেলাম না তো জল কোথায় পাই? ওই না ঘটে রয়েছে হে গঙ্গা জল তা দিয়ে রন্ধন করো রন্ধন। বেহুলা, দেখো কুলাই রয়েছে আফতব চাল অনুপম ফল ঘটে রয়েছে গঙ্গা জল তা দিয়ে তুমি রন্ধন করো আর আমি ততক্ষণে বিশ্রামে যাই। বেশ গো, বিশ্রাম করতে যাচ্ছ যাও, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না গো। বেশ গো। সত্যি গো, আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, বিলম্ব নয় ছুটে যাবো এই মুহূর্তে রন্ধনশালায়, সেখান থেকে স্বামীর জন্য রন্ধন করে নিয়ে আসবো।